ভুল হতেই পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর সঙ্গে থেকো। রাইট হ্যান্ড রাইট হ্যান্ড পয়েন্ট। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পাইসিকা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে এই প্রথমবার আমি একটা বড় ব্লগ শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা ব্লগটা পুরোটাই দেখো। এমনি প্রত্যেকদিন মিনি ব্লগই দিই। যবে থেকে আমি নতুন, এটা আমার নতুনই চ্যানেল, যবে থেকে আমি খুলেছি তো আমি মিনি ব্লগই শেয়ার করে এসেছি, বড় ব্লগ দিইনি আমি বললেই চলে। তো এইবারই প্রথমবারই দিচ্ছি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সঙ্গে থেকো আর ব্লগটা পুরোটাই দেখো। আমার এটা নতুনই চ্যানেল, পুরো মানে সবে 2 মাসও হয়নি খুলেছি। তোমরা আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো আর দেখতে থাকো। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, আমি ক্যামেরার সঙ্গে কথা বলতে গেলেও এখন লজ্জা লাগে, বা ঠিকঠাক হয়তো আমি কথা বলতে পারছি না, ভুল হতেই পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর সঙ্গে থেকো। এখানে আমি মাংস হবে বলে তারা আলু কেটে আর মশলাটাও মিক্সিতে আমি ভালো করে বেটে রেখে দিলাম, যে আসলেই মাংসটা আমি বসিয়ে দেবো। তোমার দাদাভাই আর মামাম গেছিলো বাজারে আজকে। আর এখানে বাসমতি চালটাও ভিজিয়ে দিয়েছিলাম, কারণ আজ ফ্রাইড রাইস হবে, তাই জন্য আমি বাসমতি চালটা আগেই ভিজিয়ে রাখলাম। আর এখানে দেখো দোকান থেকে পাকা বড়ি কী সব নিয়ে এসে, জেমস ললিপপ এইসব, মানে ওর তো সারাক্ষণ এইসবই চলতে আছে, মানে না বললেও শোনে না। আর এখানে আমাকে জেমসের কালারগুলো জিজ্ঞাসা করছে, মা কোনটা কী কালার, আমি কালার বলবো, তারপরে ও খেয়ে নেবে। এখানে তোমাদের দাদাভাই হচ্ছে বিনস আর গাজরটা আমাকে কেটে দিচ্ছে। আমি বললাম যে একটু বিনস আর গাজরটা কেটে দাও, মাংস সব কিছু আমার জোগাড় হয়ে গেছিলো, কিন্তু ফ্রাইড রাইসের এইটা কাটা হয়নি, তো ওকে বললাম একটু কেটে দাও। এখানে দাদাভাই হচ্ছে তোমাদের একটু মাম্মামের জন্য টেংরি নিয়েছিল, মানে যেটা জুস করে ওইটা এনেছিল, তো ওটা আমি ধুয়ে আর রেখে দিলাম টিফিন বক্সে, পরে করবো একসময়, ফ্রিজে এখন থাক। আর এখানে মাটনটা ধুচ্ছিলাম, মাটনটা আজ খুব লোম ছিল, ওই জন্য ধুতে একটু সময় লেগে গেলো বেশি। তো এখানে আমি যেহেতু মাটন ধুচ্ছিলাম, আর এখানে আমি হাঁড়িতে আগেই জল গরম করে রেখেছিলাম, তাই তোমার দাদাভাইকে বললাম যে একটু চালটা হাঁড়িতে দিয়ে দাও। ওইটাই চালটাই হাঁড়িতে দিয়ে দিয়েছিলো, কারণ ও আবার দোকানে চলে যাবে এক্ষুনি। আর তুমি একটু দিয়ে দাও, কারণ হাতে সাবান দেবো, গন্ধ হয়ে যায় মাটন ধুলে না, ওই জন্য। আর আজকে মা বাবাও নেই, কারণ মা বাবারা গেছে দেশে দিদিমা দাদুকে আনতে। মা বাবা থাকলে তো অসুবিধাই থাকে না, কিন্তু আজকে তো রবিবার, এটা রবিবারের ব্লগ, তো এখানে মা বাবারা গেছিলো দেশে দিদিমার আনতে, আর তোমার দাদাভাইয়ের আমি গল্প করছিলাম রান্নাঘরে, আর এটা ভিডিও করছিলাম। তাই তোমার দাদাভাই বলছে দেখো সবাই দেখবে আমি ঘরে কত কাজ করে দিই, তোমার কত হেল্প করি। সত্যি বলতে তোমার দাদাভাই আমাকে হেল্প করেই, যদি ওকে কোনো কিছু বলি ঘরের কাজই, ও কোনো দিন না বলে না। তো ওই সেটাই বলছে দেখো আমি কত ভালো, আমি কত তোমার হেল্প করে দিই। আর মামাও তো এসে বলছে বলে বাবা রান্না করছে, আজকে বাবা রান্না করছে। আমি ওটাই বলছিলাম যে না, তোর বাবা কালি আমাকে হেল্প করছে, রান্না আমিই করবো। আর মাম্মাম যেহেতু আজকে তো ওর ঠাম্মাও নেই, ওর ঠাম্মার কাছে থাকে, আমি যখন রান্না করি ওর ঠাম্মার কাছে থাকে বা স্কুলে থাকে, আজকে তো নেই। দেখো না কী উৎপাত করবে ঘরে, মানে কি বলবো, তোমার দাদাভাই তো বেরিয়ে যাবে দোকানে, এবার ওকে নিয়ে আমার রান্না করতে গেলে আমি পাগল হয়ে যাব, উৎপাতের শেষ নেই। মা বাবা বলেছিল ওকে নিয়ে যাই, কিন্তু আমি পাঠালাম না, কারণ হচ্ছে গাড়িতে গেলে তো বমি করবে আর কিছু খাবে না, বদমাশি করবে। আর সবেই দেশ থেকে ঘুরে এসে, আর এমনিতে মামামের খুব ঠান্ডা লেগেছে, মানে এত ঠান্ডা লেগেছে কি বলবো। তো ওই জন্য বললাম যে না থাক, এই তো ঘুরে এসে থাকুক গিয়ে, এইবার আর যায় না। এখানে আমি একটু চা বসিয়ে দিয়েছিলাম, একদিকে ভাত হচ্ছে আর একদিকে চা বসিয়ে দিলাম, কারণ তোমার দাদাভাই চা খেয়ে আর দোকানে চলে যাবে। ওই জন্য ঝটপট চাটা বানিয়ে দিলাম, দিয়েই তারপর আমি রান্না করতে লেগে যাব, কারণ হচ্ছে বেলা হয়ে যাচ্ছে, মামাকে আমাকে খাওয়াতে হবে, স্নান করি, ওই জন্য আমি তার চটপট রান্না করতে চলে এলাম। এখানে একদিকে ভাত হচ্ছে আর এদিকে আমি একদিকে মাংসের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি, নিয়ে এবার মশলাটা কষিয়ে নেবো। আমি যেহেতু রান্না করছি, এবার মাম্মাম তো বদমাশি করবেই। এখানে দেখো চারিদিকে খেলনা খেলিয়ে খেলছে, একটু খেলনা খাটে নিয়ে গিয়ে তুলছে, মানে কি করছে উৎপাত শেষ নেই, এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে। তা আমি এসে তাই দিলাম যে তুই কী করছিস, দিয়ে খেলনাগুলো নিয়ে খেলছে আর একটা খেলনা ভাঙছে, ভেঙেওছে কতগুলো। তো এখানে আমি মাটনটা কষাতে শুরু করে দিয়েছি, এখানে আমি সব মশলা দিয়ে আর মাটনটা কষানো শুরু করে দিলাম। আর তোমার দাদাভাই হচ্ছে মাটন হলে না একটু ফ্রায়েড রাইস, লুচি বা পোলাও দিয়ে খেতে খুব ভালোবাসে। তো আজ ভাবলাম ঠিক আছে আমি ফ্রাইড রাইসই বানিয়ে দিচ্ছি। একটুখানি বিনস গাজর আর কড়াইশুঁটি ছিল, তো কড়াইশুঁটিটা আমি ঘিতে প্রথম ভেজে নিচ্ছি। ভাত তো ওইদিকে হয়েই গেছিলো, এদিকে আমি বিনস গাজর কড়াইশুঁটি ঘিতে ভেজে নিলাম। এখানে আমার ভাত হয়েই গেছে, মাটনটা আমি প্রেশারে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হতে, আর এখানে বাসন মাজতে লেগে গেলাম। রান্না করতে ভালো লাগলে এই রান্নার পর রান্নাঘর গুছাতে আর সমস্ত বাসনগুলো মাজতেই যত কষ্ট হয় সত্যি। চো কি ভালো। এখানে আমার রাইস কমপ্লিট, রাইসটা একটু আমি নরম, মানে বেশি শক্ত রাখিনি, কারণ মাম্মাম যেহেতু খাবে, তো একটু অল্প মানে নরমই রেখেছিলাম। আর এখানে মাটনও শেষ হয়ে গেছে, এখানে দেখো লাল লাল ঝোল মাটনের। রাইট হ্যান্ড পয়সা কি করছো মা, এটা তুমি পয়সা ফেলছো? রাইট হ্যান্ডে ফেলতে হয়। মামাম স্নান করে ওখানে ভান্ডারে টাকা দিয়ে ফেললো, ফেলার পর মামাকে খাওয়াতে বসলাম। ও ছোটোবেলা থেকেই ভান্ডারে টাকাটা ফেলে, 10 টাকা আর 5 টাকার কয়েনগুলি তোমার দাদাভাই ওকে দিয়ে ফেলায়। তো ওখানে ও ভান্ডারে টাকা ফেলে নিয়ে নেওয়ার পর আমি ভাতটা খাইছিলাম, এদিকে তোমার দাদাভাইকেও খেতে দিয়ে দিলাম ফ্রাইড রাইস মাটন আর স্যালাড কেটে দিয়েছিলাম শসা আর পেঁয়াজ। দেওয়ার পর সমস্ত কাজ সেরে আমি একটুখানি ডিটার্ন ফেসিয়াল করতে বসে পড়েছিলাম।
সামনের বাড়িতে একটা বোন থাকে, ও মানে পার্লারেই কাজ করে। যখন ও ছুটি থাকে ওকে দিয়ে আমি রিটার্ন ফেসিয়াল আর আইব্রোটা করে নিই। তো ওর কাছ দিয়েই করে নিয়েছিলাম। দেখো সব কাজ সামনে নিজের জন্য তো একটু সময় বার করতে হবে, আর নিজেকেও তো ঠিকঠাক রাখতে হবে সুন্দর। তো ওই জন্য আমি ওইটা করে নিয়েছি। এই আজ ফেসিয়াল করার পর তারপর তোমার দাদাভাইকে বললাম যে তুমি মামাকে একটু খাইয়ে দাও, তোমার দাদাভাইকে চা বানিয়ে দিয়েছি আর মামামকে ম্যাগি। এদিকে বাবা মারাও চলে এসেছে। আসার পর দেখো মামাম তো ঠাকুরদাকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, আর এখানে গাড়ি খালি হয়েছে, মানে গাড়ি ভর্তি জিনিস এসছে। আসলে দেশেও তো একটা বাড়ি আছে, তো যখনই বাবা মারা যায় ওখান দিয়ে এইসব মানে সব কিছু নিয়ে আসে। আর এটা হচ্ছে ভাগনা, দুই ভাই বোন দেখো কী করছে, মানে ওই যে গাড়ি খালি হচ্ছে, গাড়ি থেকে সব জিনিস নামানো হচ্ছে আর ওরা ওইগুলো দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে ডাব, কাঁচকলা, তারপর পেঁপে, লাউ, থোড় অনেক কিছু এনেছিলো বাবা মারা দেশ থেকে। তো ওগুলোই লাবিয়ে সব সিঁড়িঘরে রাখা হচ্ছে, পরে ওপরে তোলা হবে। তো এখানে সব লাবিয়ে নেওয়া হলো। আর এটা হচ্ছে মামি শাশুড়ি মেয়ে আর নাতি, মানে এরাও গিয়েছিলো দেশে। আর আসলে বাচ্চাটার না বুড়ের ঠান্ডা লেগে গেছে, মানে জ্বর এসে গেছে, দেশে গেছে তো মানে গাড়ির হাওয়ায়, মানে দেশের হাওয়ায় হয়তো ওই জন্য ওর খুব গাড়িতে হঠাৎ জ্বর এসে গেছে। তো ওই আমি ওকে থার্মোমিটার দিয়েছিলাম জ্বরটা মাপার জন্য, কিন্তু বাচ্চাটা কিছুতেই মাপতে দিচ্ছে না, ঘ্যান ঘ্যান করছে। আসলে জ্বর তো কিছুই ভালো লাগে না। আর তোমাদের দাদাভাইয়ের আমি তো যেহেতু যাইনি দেশে, তো দিদিমা ওই দিন যা যা রান্না করছে সব আমাদের জন্য নিয়ে আসে, প্রত্যেকবারই তাই করে। আমরা যদি না যেতে পারি আমাদের জন্য দিদিমা সমস্ত খাবার পাঠিয়ে দেয়। আর এতটা পরিমাণ নিয়ে এসে যে আমরা খেয়ে শেষ করতে পারবো, বাবা মা তো আর খাবেই না, মানে দিনের বেলা যদি বেশি কিছু খায় রাতে আর কিছু খেতে চায় না। ওই জন্য মামাদের জন্য আমি ওখানে খাবারটা গুছিয়ে দিলাম। আর এখানে চলে এলাম মুড়িগুলো গুছাতে। দেশ থেকে বাবা মারা যখনই যায় অনেকটা করেই মুড়ি কিনে নিয়ে আসে, কেন আমাদের ঘরে মুড়িটা অনেক খাওয়া হয়, দেখেইছে সন্ধ্যাবেলা করে মুড়ি খাই, মা কখনো রাতে মুড়ি খায়, তো মুড়ি তো লাগেই। ওই জন্য মা বাবারা যখনই দেশে যায় মুড়ি নিয়ে আসে। আর এই স্টিলের ডামে মুড়িটা আমি গুছিয়ে রাখলাম যাতে নরম না হয় তোমার দাদাভাইয়ের ডামে। আর এই ডামটা আমাদের আমার বিয়েতে পাওয়া। আর এখানে আমি সমস্ত আবার খেলনাগুলো গুছাতে এসে গেলাম। তো দিনে দুবার তিনবার মাম্মাম খেলনা গুছায়, দিনে একবার গুছিয়েছি আমি, আবার সন্ধ্যাবেলা ছড়িয়েছে সেগুলোই গুছিয়ে নিলাম। কেন এবার না গুছিয়ে রাখলে ভালোও লাগে না, যতই বারবারও ছড়া, কিন্তু গুছিয়ে না রাখলে কি ভালো লাগে। ওই জন্য আমি খেলনাগুলো সব গুছাতে চলে এলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত, যদি ভালো লাগে অবশ্যই লাইক